এখন সকাল 9টা বাজে, রেডি হয়ে গেছি এই মাউন্ট আবুকে এক্সপ্লোর করার জন্য। প্রথমে আমরা নাকি লেকের দিকে যাব, কেন নাকি লেকেই হলো মাউন্ট আবুর হাট বলতে গেলে। একটু ব্রেকফাস্টটা আমাদের বাকি আছে, ব্রেকফাস্টটা করে নিই। হলিডে হোম খুব সুন্দর সাজানো গোছানো। এই যে দেখুন টোটাল এইখানে পার্কিংয়ের জায়গা আর পুরো গার্ডেন করা আছে, আর এই ধরনের ফুল টুল চারিদিকে আছে। এখানে দুটো রুম আছে। এই যে ফুলগুলো দেখুন, দারুণ ফুলগুলো, সুন্দর সাজানো গোছানো একদম গার্ডেন। আমরা এখন ব্রেকফাস্টটা করি। ভাইয়া ব্রেকফাস্ট তৈয়ার হ্যাঁ। এই হলো ওয়েটিং রুম, খুব সুন্দর ওয়েটিং রুমটা তো খুব ভালো। এই সোফা ফোফা লাগানো আছে টোটাল। এটা হলো ওয়েটিং রুম আর এটা হলো ডাইনিং। আমাদের ব্রেকফাস্ট হবে দই পরোটা আর আচার। তো এখন খাওয়া দাওয়া করে নিই। ব্রেকফাস্ট করার পর বিনা চিনির চা এসে গেছে, এখন চা খেয়ে নিই। আমরা এখন ফুল রেডি। এখন প্রথমেই যাব আমরা গুরুশেখর। গুরুশেখর থেকে ফিরে আমরা এখানে লাঞ্চ করব, দিয়ে নাকি লেকের দিকে যাব এবং আর বাকি যে পয়েন্ট আছে সব দেখব। এখন বেরিয়ে পড়েছি। এই হলো আমাদের হলিডে হোম। এইখানে এই দুটো রুমের মধ্যে আমরা একটাতে আছি, আর এইখানে রুম আছে, উপরে সুইটগুলো আছে, স্যুটগুলো। এই হলো আমাদের হলিডে হোম। গুরুশেখর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখান থেকে 14 কিলোমিটার হলো গুরুশেখর। প্রথমে গুরুশেখর যাব, ফেরার সময় ওই রাস্তাতেই সবগুলো মোটামুটি পয়েন্ট আছে, অনেকগুলো শুটিং পয়েন্ট আর একটা লেক, এগুলো সবই আছে ওখানে। চলুন একে একে সব বলছি। সেখানে যাওয়ার তো যে পয়েন্টগুলো যে রাস্তাতে পড়বে সেগুলো সুন্দর, আর গুরুশেখর যাওয়ার রাস্তাটা দেখুন কি সুন্দর, দারুণ দারুণ সব ভিউ। খেজুরের গাছ প্রচুর দেখা যাচ্ছে এখানে, এইটা একটা লক্ষ্য করছি। ওইডাম থেকে বেরিয়ে আমরা যে গুরুশেখর যাওয়ার মেন রাস্তা সেটা ধরে ফেললাম। এই যে এখানটা, আর সাইডে এই ধরনের পাথরগুলো দাঁড়িয়ে আছে। তা আমরা রাজস্থানের সব থেকে হাইস্ট পিক হলো এটা। বেশ পুরনো পুরনো বিল্ডিং, ভালোই লাগবে। রাস্তার ধারে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি হয়, যেমন এই যে এয়ার বেলুন, হর্স রাইডিং, এইসব জিপ রাইডিং, এগুলো সব হয়, সব অ্যাক্টিভিটিসগুলো হয় রাস্তায়। পরে পরে লাইন দিয়ে আছে। এটিপি রাইড, এই যে মানে একটা এটিপি দাঁড়িয়ে আছে, এখানে এটিপি রাইডও হয়। এই যে গুরুশেখর যাওয়ার পথে এই ধরনের দু একটা লেক দেখা যায়, দেখুন এটার কি সুন্দর লেক। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখুন দুদিকে ছোট ছোট পাহাড় এবং বড় বড় পাথর দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর, দেখুন সাইডে কি সুন্দর পাথরটা দাঁড়িয়ে আছে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানে এত উঁচুতে পাহাড়ের উপরে এখানে রাজস্থান বলে ক্যাকটাসগুলো প্রত্যেকটা ইয়েতে আছে, প্রত্যেকটা জাতেই ক্যাকটাস আছে। আর এরকম ছোট ছোট একদম ম্যানমেড লেক করা আছে, আর সামনের পাহাড়গুলো তো খুব সুন্দর লাগছে, দেখুন পুরো ক্যাকটাসে ভরা। যে এটা যে রাজস্থান, যদিও হিল তবুও বোঝা যায় যে এটা রাজস্থান। দেখা যাচ্ছে গুরুশেখরের চূড়ো, তো ওখানেই আমরা যাব। জাস্ট পাহাড়টা ঘুরে ঘুরে উঠছি আমরা। এখন এসে গেছি গুরুশেখরের পার্কিং লটে। তো এখানে বাইক পার্ক করে এখন আমরা যাব গুরুশেখরে। আমরা ভাবছি যে ট্র্যাক করে উঠবো এইটা শটে, এটা 500 মিটার মতন ট্র্যাক করতে হবে, তবে অনেক হাই আছে। আর এইটা হলো সিঁড়ি, প্রায় 250 সিঁড়ি ভেঙে উঠতে হবে। তো আমরা সেটা করছি না, আমরা ট্র্যাক করে উঠবো আর সিঁড়ি দিয়ে নামবো। এখানে যে গাইডগুলো বলছে ইধার মত যাও, লোমড়ি হ্যাঁ, ভালু হ্যাঁ, তো সব থাকুক। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এত অনেকটা খাড়াই তো, সেই জন্য উঠতে একটু প্রবলেম হচ্ছে। চলুন আস্তে আস্তে, এই দেখুন এই ধরনের রাস্তা দিয়ে আমরা উঠছি। আমরা এখন ওই যে গুরুশেখর, ওইটা আমরা প্রথমে এদিকে একটা মন্দিরে উঠে এসেছি ট্রেকিং করে 500 মিটার, তারপরে গুরুশেখরে যাব। এটা হলো মন্দির, একটা চাবি লাগানো আছে মন্দিরে, কি মন্দির বলতে পারছি না। তো সুন্দর মার্বেলে বানানো, হাঁপিয়ে গেছি এতটা উঠতে। আর এখান থেকে টোটাল একটা ভিউ, ম্যাজেস্টিক ভিউ পুরো পাওয়া যাচ্ছে এই মাউন্ট আবুর। ওইটা একটা লেক,
ওই লেকটাও যাব। এই যে আমরা মাউন্ট আবুর পাহাড়ের উপরে আছি, ওইটা হলো তারামণ্ডল অবজারভেটরি সেন্টার, ওই অবজারভেটরি সেন্টার। আর নিচের সিনিক বিউটিগুলো যতবার দেখছি তত ভালো লাগছে। আমরা এখন গুরুশেখর টেম্পলে এসে গেছি। এই হলো গুরুশেখর টেম্পল। উঠতে বিশাল কষ্ট, তো এখন জুতো খুলে এখন একটু প্রণাম করে আসি। মন্দির দর্শন হয়ে গেছে, তো এখন নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই সিঁড়ি ভেঙে নিচের দিকে যাচ্ছি। অনেক সিঁড়ি ভেঙে নামতে হবে। ওই নিচে দেখুন, এখানে এমন করে লাইন করে সিঁড়ির দুদিকে, সিঁড়ির একদিকে পুরো দোকান আছে। আমরা উপরের যে গুরুশেখর টেম্পল, ওইটাই হলো ম্যান, এটা পরে বানানো হয়েছে। তো এর ভিতরে উঠছি, ভিতরে ঢুকছি। মন্দিরের ভিতরে ঢুকলাম। এটা বেশ বড় মন্দির। প্রণাম করেছিলাম। ভিতরে ফটোগ্রাফি মানা আছে, সেই জন্য ভিডিওগ্রাফি কিছু করতে পারলাম না। তো বড় মন্দির, বাবার মন্দির আছে, ত্রিনাথ মন্দির। আর এইরকম ঘুরে ঘুরে নামতে হবে, আর সব দোকান এইভাবে আছে। আমরা গুরুশিখার যে টেম্পল আছে আর ওইদিকে যে টেম্পলগুলো আছে সব দেখে ফিরে আসলাম। আমরা জাস্ট এই যে উঁচু টপটা দেখাচ্ছে ওর ওদিকটায় গেছিলাম। খুব সুন্দর সিনিক বিউটি, আগে যেগুলো দেখলেন দারুণভাবে দেখলাম, খুব এনজয় হলো। আমরা এখন এসে পৌঁছে গেছি শুটিং পয়েন্ট। জাস্ট গুরুশিখর হলো ওই যে উঁচুতে, ওখান থেকে জাস্ট নেমে এসেই এটা হলো শুটিং পয়েন্ট। আমি দেখাচ্ছি সাইড থেকে। এখান থেকে একটা ম্যাজেস্টিক ভিউ দেখা যায় এই মাউন্ট আবুর। দেখুন কিছুটা অংশ দারুণ দেখা যায়। এখানে কিন্তু কেয়ামত সে কেয়ামত তকের শুটিং হয়েছিল, সেই জন্য এটাকে শুটিং পয়েন্ট বলা হয়। আর এখানে ভিউটা কিন্তু অসম্ভব। আমি সব থেকে উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভিউটা। আমাদের শুটিং পয়েন্ট দেখা কমপ্লিট। এখানে প্রায় ওই 10-15 মিনিট যাবে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো কিছু নয়। রাস্তার ধারে উঠে এখানে কেয়ামত সে কেয়ামত তকের শুটিং হয়েছিল, সেই জন্য এটা ফেমাস হয়ে গেছে শুটিং পয়েন্ট। তবে জায়গাটা খুবই ভালো। আপনাদের আর একবার দেখিয়ে দিই। এদিকে লেক, দারুণ। আমরা এখন ব্রহ্মাকুমার পিস পার্ক এসে গেছি। তো এই ব্রহ্মাকুমারী পিস পার্কে আমরা ঢুকছি। এখানে মোবাইল ক্যামেরা কিছু ব্যাগ কিছু অ্যালাউ নেই, তো সেগুলো জমা করে ঢুকতে হবে। এখানে টাইমিংস হলো এই 9:30 থেকে 12:30 এবং 2টো থেকে 6টা। আমরা ব্রহ্মাকুমারী পার্ক দেখে এখন বাইরে বেরিয়ে আসলাম। ভিতরে ক্যামেরা তো অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। তো সবই কাছাকাছি। ওই দেখা যাচ্ছে ওইটা হলো গুরুশিখর, ওখানে শুটিং পয়েন্ট। আর এটা পিস পার্ক দেখলাম, আর একটা লেক দেখে আমরা সোজা চলে যাব হলিডে হোমে। সেখানে খাওয়া দাওয়া করে তারপরে আর বাকি পয়েন্ট এবং নাকি লেক সব দেখে নেব। আমরা ভাবছিলাম যে প্রথমে হলিডে হোমে চলে যাব, কিন্তু না, রাস্তায় পড়লো এই যে গুরুশিখর রাস্তায় পড়লো জিডওয়ালা টেম্পল। ভিতরে সম্ভবত ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ করে না। তো দেখি যেটুকু বাইরে থেকে ভিডিও করতে পারি। বাইক সামনেই পার্কিং করা যায়, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা দিলওয়ারা টেম্পলের দিকে যাচ্ছি। ভিতরে মোবাইল ব্যাগ কিছু অ্যালাউ নেই, তো এখানে রেখে দিতে হবে। মোবাইল রাখলে 50 টাকা চাই। তো চলুন তাহলে ভিতরে ঢুকি। ভেতরের জিনিসগুলো কিছু দেখাতে পারবো না, এটাই দুঃখ থেকে গেল। আমরা মন্দিরের ভিতরে অনেক কিছুই দেখলাম, যে মন্দিরগুলো সত্যিকারের মার্বেলের যে কারুকার্য, আমরা 1 ঘন্টা লাগবে ওইগুলো দেখতে। খুব সুন্দরভাবে এগুলো দেখলাম কারুকার্যগুলো। তবে মোবাইল ক্যামেরা কোনো কিছুই পার্সটা নিয়ে যেতে দেবে, আর না হয় কিচ্ছু নিয়ে যেতে দেবে না। সব এখানে জমা, জলের বোতল, খাওয়ার সবই এখানে বাইরে কাউন্টার আছে, ছেড়ে যেতে হবে। 50 টাকা নেবে কাউন্টারে ফি। তো খুব সুন্দরভাবে দেখলাম,
দিলবাড়া জৈন টেম্পল। তো এখন রাস্তা এটা ছিল বলে দেখে নিলাম, এখন সোজা আমরা গেস্ট হাউসের দিকে যাচ্ছি। আমরা এখন শঙ্কর মঠে এসে গেছি, জাস্ট আমাদের হলিডে হোম থেকে ওই 600 মিটার দূরে। তো এখানে টাইমিংস আছে 7টা থেকে 11:30 খুলে, তারপরে 4টা থেকে 8:30, আর আরতি হয় 7:30। এর ভিতরে মোটামুটি 18 টনের একটা শিবলিঙ্গ আছে, সব থেকে বড় শিবলিঙ্গ। আর এই মন্দিরটা যে 9টা শক্তিপীঠ আছে তার মধ্যে 6 নম্বর শক্তিপীঠ এটা। তো খুবই জাগ্রত মন্দির। খুলে আমরা মন্দিরের উপরে যাচ্ছি। এটা হলো শিবের লিঙ্গ, এটা এর 18 টন ওজন। দেখতে পাচ্ছেন কত বড় শিবলিঙ্গ। এখন আমরা নাকে লেকের দিকে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছে গেছি নাকি লেগে, জাস্ট যেটা হলো এই মাউন্ট আবুর হাট বলতে গেলে হয়। এটাকেই কেন্দ্র করে মাউন্ট আবু উঠেছে। এটা একটা ম্যানমেড লেক, দেখুন কি সুন্দর। মাঝখানে একটা মন্দিরও আছে। তো সেটা বোটিং করে যেতে হয়। ওই যে বোটিং পয়েন্ট হলো ওদিকটায়, আর এদিকটায় সবাই লেকের ধারে এসে বসে। তবে জল অনেক কমে গেছে এখন, না হয় আরও ভালো লাগতো। উপরে ওই দিকে ওইখানে একটা প্রশাসনিক ভবন, দেখুন টোটাল লেকটার ভিউ। বেশ বড় লেক। এই পাহাড়ের উপরে এই ধরনের লেক তৈরি করা চারটিখানি ব্যাপার না। এটা হলো ভিক্টোরি ফান পার্ক। এখানে আপনারা এসে এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। ওইসব নানা রকম অ্যাক্টিভিটি আছে। এই লেকের সাইডে হোটেলও আছে, হোটেল লেক প্যালেস, একদম লেকের গায়ে। আর এদিকটা হলো লেক। চারিদিকে ঘুরছি, এখানে আর একটা হোটেল লেক ইন। আমরা এখন এসে পৌঁছে গেছি ম্যান গেটে, যেখানটা দিয়ে লেগে এই বোটিং করার জায়গাগুলো, বোটিং আর এই অ্যাক্টিভিটিটা করার জন্য জায়গা আছে। তো এইটা হলো লেগের ঢোকার দিক। আমরা দাঁড়িয়েছি জাস্ট ওই দিকে, লেগের ওদিকটা একটু ফাঁকা আছে এবং বসারও জায়গা আছে এবং খুব ভালো। এদিকটা একটু লোক বেশি, তো সেই জন্য আমরা ওদিকটাই দাঁড়ালাম। ওদিকটা এখনও রোদ আছে, তবে সানসেট হয়ে গেলে খুব ভালোই লাগবে। এদিকে এই ধরনের ওই গার্ডেনের মতন করা আছে, আর টড রকটা জাস্ট ওই দিকে আমি দেখাচ্ছি। আর দিকটা হলো এন্ট্রি গেট। এখানে সব প্যাকেজগুলো সব লেখা আছে। প্যাডেল বোট পার পারসন 200 টাকা, র বোট 250 টাকা, স্পেশাল কাইকিং 400, স্পেশাল কাইকিং বোট 500। এই হলো তার রেট। আর এই যে বোট দাঁড়িয়ে রয়েছে এগুলো হলো সব পেডেল বোট। আর শিকারা ওই সব এখানে একটা রেস্টুরেন্টও আছে, একদম লেকের মাঝখানেই বলতে গেলে। আর লেকটা পুরো এই ধরনের। আমরা এখন লেকের সাইড দিয়ে বেরিয়ে এই টড রকের জন্য বেরোচ্ছি। আর এখানে ফটো তোলার জন্য সেই সকল ড্রেস। এই যে এতদূর পর্যন্ত গাড়ি আসতে দেবে, তারপরে আর বাকিটা হেঁটে যেতে হবে। তো আমরা এখন হেঁটে চলেছি। এইটা হলো টড রকে যাওয়ার রাস্তা। এইটা দিয়েই উঠতে হবে 200 সিঁড়ি, চারটিখানি ব্যাপার না। দেখা যাক। আর সাইডে দোকান আছে। আমরা 100টা সিঁড়ি উঠে এসে একটু দাঁড়ালাম। এখান থেকে লেকের ভিউটা এই ধরনের লাগছে। এইটা হলো টড রক। আমরা জাস্ট একটু বাকি আছে, তো আমি উপরে উঠে এখানকার সিনিক বিউটিটা দেখাচ্ছি। আর এই মাউন্ট আবু সব থেকে বড় আকর্ষণ হলো এই টড রক। এই দেখুন এই টড রক কি সুন্দর লাগছে, দেখুন একদম পুরো ব্যাঙের মতো লাগছে। সবাই তো ইন্ডিয়ান লোক,
লিখে পুরো ভর্তি করে দিয়েছে, না হয় দারুণ। আর এদিকের পাহাড়গুলো তো আরও ভালো লাগছে। সানসেট হবে কিছুক্ষণ পরে। আমরা এখন টডরককে দেখে এখন আমরা অনেকখানি সময় এখানে স্পেন্ড করে খুব 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 দারুণ লাগবে। এখানে এসে আধ ঘন্টা বসতে এত কষ্ট করে উঠে আসার পর দারুণ লাগবে। আর এই হলো রক, টডরক। তো আমরা এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামবো। যারা উঠছে দম 240খানা সিঁড়ি, চারটিখানি ব্যাপার নয়। আমরা টডরক দেখে ফিরে আসলাম, এখন সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। জাস্ট এই যে লেকের সাইড দিয়ে, লেকের ভিতরে যে পাথ, সে পাথ দিয়ে যাব। তো চলুন, এই সানসেট পয়েন্টে এসেছি, কিন্তু এখন এত লেট হয়ে গেল যে সানসেটেই হয়ে গেছে, আরও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমরা পয়েন্টে পৌঁছেছিলাম কিন্তু যেতে পারিনি ওই সানসেট পয়েন্টে যেখানে হেঁটে যাওয়ার। তো বাইক রেখে 1 কিলোমিটার হাঁটতে হবে। আর এখন যাচ্ছি না, কারণ সানসেট হয়ে গেছে, আর পয়েন্টে গিয়ে কী হবে। আমাদের সানসেট পয়েন্ট দেখা হলো না। আমরা এখন হলিডে হোমের দিকে যাচ্ছি। আগামীকাল আমরা উদয়পুরের দিকে যাত্রা শুরু হবে। তো চলুন, দেখা হবে নেক্সট ব্লকে। বাই।